আসসালামু আলাইকুম। অনেক দিন পর একটা পুরনো একটা ইতিহাস নিয়ে আসলাম। আমার জীবনের একটা অনেক বড় একটা ইতিহাস। এই যে বাড়িটা দেখছেন, একতলা বিল্ডিংটা ছাদ করা, 7টা রুম আছে, সুন্দর ছাদ, সুন্দর একটা পরিবেশ, রাস্তার লগে দিয়ে বাড়ি, বাড়িটার সামনে দুই দিকে রাস্তা, এল সিস্টেম রাস্তা। আমাদের বিল্ডিংটা এদের আমাদের বিল্ডিং। অনেক শখ করে বাড়িটা বানানো হয়েছিল, একটু ভুলের কারণে এই বাড়িটা আমার বাবার বিক্রি করে ফেলায়। সত্য হলো আমাদের সাথে রাগ করে বাড়িটা বেছে, তখন আমার সাথে বাবার সাথে যে সম্পর্ক খারাপ ছিল, মার সাথে সম্পর্ক খারাপ ছিল। আমার দিনটা খুব কষ্টের দিন গেছিল। অনেক কষ্টে ছিলাম, বহুত কষ্টে ছিলাম। ঠিক মতন খাইতে পারিনি, কাজ করতে পারিনি, টাকা পয়সা ছিল না, কোনো গাইড ছিল না। আর কেউ আমার সাথে কথা বলতো না ঠিক মতন। এত সুন্দর একটা বাড়ি পরে এই বাড়িটা বাবা বিক্রি করে ফেলাইল। বিক্রি করে যায় না, বিক্রি করছে বাড়িটা, সে নিজে করছে, নিজে করে নিজে বিক্রি করছে। মনের ভিতরে বহুত কষ্ট, অনেক কষ্ট ছিল। আর কষ্ট থাকলে আর কি করব। বাড়িটা সে করছে, সে বিক্রি করে ফেলেছে। সুন্দর একটা জায়গা, সুন্দর একটা পরিবেশ ছিল। অনেক সময় বাসায় গিয়া থাকতাম, সময় কাটাইতাম। এই হলো অবস্থা। এই বাড়িটা দেখলে খুব খারাপ লাগে, খুব মায়া লাগে, খারাপ লাগে। বাড়ির সামনে দেওয়া যাই না, গেলে তো কলজা হইতে পার মারে। বাবা কি করলা, আমগরে কি করে থয়ে গেল। থাক যাক, বাবা বেচছে তো বেচছে, ভালো কথা। বেশি এই টাকা পয়সা গুলো কি করছে? এই যে কত লক্ষ টাকা বাড়িটা বেচছে, জানি বেচার পরে এই টাকাটি কি করছে? তারপরে শুনি যে মানুষ অনেক টাকা পাবে, অনেক পয়সা ঋণ, অনেক ঋণের ভার আমি নিলাম, লাখ লাখ টাকা মানুষের দিলাম। বাবার পিছনে 5-7 লাখ টাকা খরচ করলাম। মুক্তিযোদ্ধা ভাতা পাইতো, এই ভাতা যেমন একটা প্যাস লাগা ভাতা বন্ধ হয়ে আসে গা। এই চতুর্দিকে আমি দৌড়াদৌড়ি করে পরে 6-7 লাখ টাকা খরচ করে এই ভাতা চালু করলাম। গ্যাজেট খুঁজে বাই করে আনলাম, সব কিছু বাটা হয় না, ভাতা চালু করে দিলাম। তারপরে আমার সাথে যাক, এটা যা হওয়ার দো হয়েছি। বাপেরা তো ভুল করতে পারে, কিন্তু ছেলেরা তো পারে না ভুল করতে। অনেক সময় কষ্ট লাগে, ব্যাপারগুলো নিয়ে কষ্ট লাগে যে এত সুন্দর একটা বাড়ি, রাস্তার সাথে বাড়ি, এই বাড়িটা বিক্রি করে ফেলাইছে। অনেক সময় ভাই বেড়াতাম, বন্ধু বান্ধব নিয়ে গেতাম, ঘুরে ঘুরে আসতাম। আমরা তো বাড়িতে থাকি না, আমার জন্ম ঢাকায় থাকি। ঢাকার পরিবেশের সাথে মিশাছিলাম। অনেক সময় বছরে একবার দু এক বছর পর বেটে যাইতাম, গিয়ে সময় কাটাইতাম, আবার এসে করতাম। বাড়ির কিনারে বিশাল বড় এক খাল ছিল, জ্বর ভাটা পানি। প্রতিদিন 3-4 বার জ্বর হইতো, 3-4 বার ভাটা হইতো। পুরা খাল, এই যে খালটা দেখেন, পুরা খাল ভাটা পুরা ভরে আসতো। আবার জোয়ারে শুকাইতো। অনেক মানুষ ক্ষেত খামার করতো, খেতে পানি দিত, মেশিন লাগে, খুশি লাগা মানুষ গোসল করতো, এই পানি দিয়ে রান্না বান্না করতো, খাইতো। নদীর সাথে কালেকশন করা, অনেক সুন্দর একটা পরিবেশ ছিল। সব তুসনাস করতো বাবা রাগ করে। যাক, আল্লাহ বাবার ভালো রাখুক, মারে ভালো রাখুক। কেরা মুরব্বী মানুষ যেটা ভালো মনে করছে এটাই করছে। একবার উপর রাগ না, একবার উপর রাগ করে আর কি করবো? কে কদিন বাঁচে? যাক, তারপর বাবা ভালো থাকুক এই আশাই করি। তারপর এখন বাবার অবস্থা বহুত খারাপ, অনেক খারাপ।
তারপরে যতটুকু পারছি বাবারে দেখি, আমার ছোট ভাই আছে ও দেখে, একটা বোনটাও দেখে। হ্যাঁ, অনেক সময় একটু ভাই বোনের ভিতরে একটু রাগারাগি হয়, সমস্যা হইতে পারে। অনেক রাগারাগি কি অমুক এক কথা কয়, এটা যেমন আমি শুনে রাগ করে থাকি, আবার এখান থেকে এক কথা ওদিকে কয় রাগ করে থাকি। এই অবস্থা ভাই বোনের অবস্থা হবে। হ্যাঁ, তারপর ছোট ভাইটা আছে, মাঝে মাঝে সেও গিয়া বাবার খোঁজ খবর নেয়, বা বাজার সাথে এটা সেটা টাকা পয়সা যাই লাগে দেয়, আমিও দেই, বোনটাও দেয়। অনেক সময় বোনের বাইক ছিল, বোনটা আঘাত থেকে ঘোরা পথে দেখতো। যাক, সবাই দোয়া করেন আমরা যে ভালো থাকি, আল্লাহ যেন আমাকে ভালো রাখে। আমাকে ছিল আল্লাহ তালা, বাপটা যে আল্লাহ তালা সুস্থ করে দেয়, মাটা যেন সুস্থ করে দেয়, এই কামনাই করি।